দেওয়া ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ছি, নামাজ পড়িয়া দোয়া করছি, দোয়া করিয়া আমি দোয়ার আগে এবং পিছে আমি কিছু পড়েছি না, আমি ডাইরেক্ট আল্লাহর কাছে আমি মাফি চাইছি, আল্লাহ আমার রিজেক্ট করাই দাও, আমার মাফ করিয়ে দাও। আমি ওই ধরনের দোয়া আমি আল্লাহর দরবারে চাইছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, ও আল্লাহর বান্দা, তুমি যে দোয়া করছো এই দোয়া কখনো আল্লাহর দরবারে কবুলিয়ত হইতো নাই। এই বান্দা যে কইলা, ইয়া রাসূলুল্লাহ কিলান কবুলিয়ত হইব, আমারে ফটটা বাতাইয়া দেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, ও আমার আল্লাহর বান্দা, তুমি সর্বপ্রথম আল্লাহর হামদ সানা পড়ো এবং তার হাবিবের দুরূদ শরীফ পড়ো, পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহর দরবারে দোয়া করার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ারে ফিরাইয়া দিতা না, আল্লাহ দোয়া কবুল করবা। কে কইছে নিকার? কে কইছেন? আমরা নবী যে কইছন। কে কইছন? নবী যে কইছন। এর করতে কি আমরা দোয়া করতে কি না করতাম? দুরূদ শরীফ পড়তাম। তাফসীরের রুহুল বায়ানের মধ্যে আরেকটা ঘটনা আনছেন। একজন আল্লাহর বান্দির ছেলে মারা গেছেন। একজন আল্লাহর বান্দির ছেলে মারা গেছেন। হঠাৎ করিয়া দিন রাতে স্বপ্নে দেখেন তার ছেলের কবরের মধ্যে বড় আযাব চলে, বড় কষ্ট চলে। তাই বান্দির ছেলের কবরের মধ্যে বড় আগুনে বড় দাও দাও করে জ্বলে। খুব কষ্টদায়ক অবস্থাতে গেছে। পরের দিন বিরিয়াস ঘুমাইলাম। ঘুমানির পরে আগর দিন দেখছেন তার বান্দির ছেলের কবর বড় কষ্ট চলে, বড় আযাব চলে। পরের দিন ফিরিয়া দেন ঘুমানির পরে দেখেন এই বান্দির ছেলের কবরের মধ্যে বড় নূরে মনোহর করে বড় চিলিক মিলিক দেন, নূরে বড় চিলিক মিলিক দেন। এই বান্দি জিজ্ঞাসা, আমার সন্তান, গেছে রাত্রি আমি তোমার দেখলাম কবরের মধ্যে বড় কষ্টে আছো, বড় দুঃখ হঠাৎ তুমি কবরের মধ্যে, আজকে তোমার কিতা হইল? তুমি আজকে বোধহয় কবরের মধ্যে বড় নূর দিব, নূরে বড় জলমল করে ব্যাপারটা কিতা? তখন আল্লাহর বান্দা কইল, আমার আম্মা, তুমি যেখান দেখছো সেখানে সঠিক, আর আজকে যেখান দেখা সেখানে সঠিক। বলে ব্যাপারটা কিতা? ও মা, তুমি কালকে রাতে স্বপ্নে দেখার পরে তুমি তো জাগ্রত হয়ে গেলাই। দিনের বেলায় একজন বান্দা আমার কবর দ্বারাই যাইতে সময় হঠাৎ করিয়া বান্দার দিলের মধ্যে কবর এখানটা আমি জিয়ারত করিয়া যাই। ও বান্দার দিল আমার পরে বান্দা কবর এখানটা জিয়ারত করলো। জিয়ারত করতে সময় আমার হাবিবুর উপরে দুরূদ শরীফ পড়িসলা। হাবিবুর উপরে দুরূদ শরীফ পড়িয়া এই দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করছিলা। আর আল্লাহর দরবারে দোয়া করিয়া কইলা, আল্লাহ, যে কবরস্থান সামনে লইয়া আমি উবাইছি রে আল্লাহ, এই বান্দারে তুমি মাফ কান করিয়া জান্নাতি বানাইয়া দিলাও। ওখানে আল্লাহর দরবারে দোয়া করছিলা আর দুরূদ শরীফের ইসালে সব আমার কবরের মধ্যে দিছিলাম। আগো আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহর হাবিবের দুরূদ শরীফের কারণে আমার কবর খানটা জাহান্নামের টুকরা আসলো রে মা। আমার কবর খানটা জাহান্নামের টুকরা আসলো, বড় আযাবের সময় অবস্থা আমি আসলাম রে মা। এই বান্দা দুরূদ শরীফ পড়ি আল্লাহর দরবারে মাফি চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার চিরজীবনের গুনাহে মাফ করিয়া আমার জান্নাতি বানাইয়া দিলাইছেন। এবং